আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি গতকালকেও হয়েছে, আজকেও একটু পরপর হচ্ছে, আবার একটু থেমে যাচ্ছে, আবার হচ্ছে, এই অবস্থা। তো বৃষ্টি দেখে দুষ্টু সাভারটা বায়না ধরলো সে আজকে স্কুলে যাবে না। তো আমি বললাম যে না, চলো তোমাকে স্কুলে নিয়ে যাই। আজকে ক্লাসে হোমওয়ার্ক জমা দিতে হবে, তারপরে বইও জমা দিতে হবে। তো যাই হোক, দুষ্টু বাচ্চাটা মন খারাপ করেই স্কুলের দিকে রওনা দিয়েছে। জোর করেই একরকম নিয়ে যাচ্ছি তাকে। তারপরে তাকে স্কুলে দিয়ে এসে হাতের কাজ সেরে নিচ্ছি। কাজের আপা আসার আগেই আমি মশলাগুলো ব্লেন্ড করে নিব, কারণ উনি আসলে দেখা যায় পুরো রান্নাঘর ওনার দখলে থাকে, তখন দেখা যায় যে এগুলো টুকটাক কাজ করা যায় না। তো একসাথেই করে নেই, এক মাসের মশলাপাতি করে নেই একবারে, যাতে আর কোনো টেনশন না থাকে। এরপরে রান্নার জন্য কলিজা ভিজিয়ে নিয়েছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, একবার ভেবেছিলাম খিচুড়ি রান্না করি, পরে ভাবলাম যে না, নর্মাল খাবার দাবারই খাই। তারপরে ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। এরপরে দুষ্টুটাকে নিয়ে আসলাম। তো দুষ্টুটাকে আনার পরে সে বলছে সে নাকি সে ফ্রি ফায়ার খেলে, তো সে নাকি কোনো একটা র্যাঙ্কে পৌঁছেছে, সেটা আমাকে দেখাচ্ছিল। এরপরে তাকে আজকে চকোস দিয়ে তারপরে দুধ দিয়ে বসিয়ে দিলাম। এরপরে আমি রান্না করতে আসলাম। তো এখানে সরিষা ইলিশ করে নিচ্ছি। সরিষা ইলিশটা দুষ্টু সাভারটা খুব পছন্দ করে। তো আমি মাঝে মাঝে ইলিশ মাছ দেখলে আমাকে বলে যে তুমি সরিষা ইলিশ করবে, আবার মাঝে মাঝে বলে যে তুমি আমাকে ইলিশ পোলাও করে দিবে। তো ইলিশ পোলাওটা রিসেন্টলি সে খেতে চেয়েছিল, কিন্তু আর করতে পারিনি। তো ভাবছি একদিন করে দিব তাকে। তো সরিষা ইলিশটাও, আমার হাতের সরিষা ইলিশটাও খুব মজা লাগে। আমি নিজের প্রশংসা নিজেই করলাম। এটার একটা রেসিপি পেজে দেয়া আছে, লাগলে দেখে নিতে পারেন। এরপরে কলিজাটাকে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। পুরোপুরি একদম অনেকক্ষণ ধরে ভাপ দিব না, একটু বলক চলে আসলেই এটা নামিয়ে ফেলবো, নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এরপরে কলিজাটা বসিয়ে দিয়েছি, একটু আলুও দিয়েছি। দুষ্টু বাচ্চাটা আবার আলু পছন্দ করে, মাংসে আলু বা কলিজাতে আলু না দিলে সে বলে যে আলু দাওনি, আলুটাই তো বেশি মজা লাগে, তো তার জন্য দিতে হয়। তারপরে তাকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিলাম মা মেয়ে। এরপরে সন্ধ্যায় তার জন্য আবার কি নাস্তা দিব, তার নাকি ক্ষুধা লেগেছে, তো তার জন্য একটু নুডলস করে নিলাম, সাথে আমিও খাবো। আজকে তাড়াতাড়ি করে দুপুরের খাবার খেয়েছি, এই জন্য একটু খিদা লেগেছে মা মেয়ের দুজনেরই। তারপরে একটু নুডলসটা করে নিলাম। এরপরে দুষ্টুটাকে বললাম যে পড়তে বসো না, কিন্তু দুষ্টুটা বলছে আগে আমি নুডলস খাবো, তারপরে আমার লেখাপড়া। কি আর করবো, একটা আস্ত দুষ্টু একটা আমার ঘরে এসেছে। তারপর তাকে নুডলস খাইয়ে দিলাম। এরপরে তাকে পড়তে বসিয়ে দিলাম। তো এভাবে করেই আমাদের মা মেয়ের দুজনের দিন রাত কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও পর্যন্ত।